আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা লক্ষ কোটি সাজুদ শুকর পেশ করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু তাআলা প্রায় একটি বছর অতিক্রম করে মাহে রমজানুল মুবারক আমাদের দ্বার প্রান্তে উপনীত করেছেন এবং রমজানের পূর্বের মাস মাহে শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ সময় নিসফে শাবানে এ সম্পর্কে কিছু কথা বলার শোনার মতো তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। হাজরিন, প্রথমেই এই শবে বারাত অথবা লাইলাতুল বারাত, প্রিয় দর্শক, এই নামটি আগে আমরা ক্লিয়ার করে নিই, পরিষ্কার করে নেই। আসলে আমরা যেভাবে বলি যে শবে বারাত, এটি একটি ফার্সি শব্দ, একটি আরবি শব্দ, দুইটি শব্দের সমন্বয়ে। শবন, এটা ফার্সিতে বলা হয় রাত, আর বারাতুন থেকে বারাত আসছে, অর্থ হলো মুক্ত, আরবি শব্দ এটি। এর সামষ্টিক অর্থ হলো মুক্ত রজনী, মুক্তির পর রজনী। এই শাব্দিক পরিভাষাগুলো এটি কিন্তু একটু মাসনুন নাম নয়। মাসনুন নাম হলো হাদিসের পরিভাষায় নিসফে শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। এটি হলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমি দর্শক বৃন্দদেরকে লক্ষ্য করে এ বিষয়ে দু একটি হাদিস বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। প্রথমে আমাদের জেনে রাখা দরকার যে শবে বরাত অথবা নিসফে শাবান এ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি মাত্র সহিহ হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি ইবনে মাজার 1390 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফে শাবান, মধ্য শাবানের রজনীতে তার সমস্ত সৃষ্টির প্রতি দিকপাত করেন, দৃষ্টিপাত করেন এবং আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক প্রথম শ্রেণী হলো যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে এই ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি যারা বিদ্বেষপূর্ণ মনোভাব আছে, শত্রুতা মনোভাব রেখেছে, এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ পাক অন্য সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে একটি কথা না বললেই নয়। কোনো মানুষ যদি এই নিসফে শাবান, শাবানের রজনীতে, মধ্য শাবানের রজনীতে কোনো ইবাদত করে নাই, শুধুমাত্র এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল অথবা সে গল্প গুজব করে রাতটা কাটাইয়ে দিয়েছে, কিন্তু তার এই দুইটি দোষ তার ভিতরে নাই, অর্থাৎ সে শিরিককারী হয় নাই এবং বিদ্বেষ পোষণকারী হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারি এ ব্যক্তি আমল না করার কারণেও, এই দুইটি দোষের দোষান্বিত না হওয়ার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন এই দিনের বরকতে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আরেকজন ব্যক্তি সারা রাত ধরে নামাজ পড়ছেন, কিন্তু এই দোষে দোষী রয়েছেন। বিশ্বনবীর কথা অনুযায়ী হয়তো নামাজের সোয়াব, রোজার সোয়াব তিনি পেয়ে যাবেন, কিন্তু এই দোষে দোষী সাব্যস্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনের গুনাহগুলো মাফ করবেন না। এজন্য শাবানের প্রথম এবং প্রধান শিক্ষা হলো আমরা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করব না এবং সমস্ত ব্যক্তিকে আমরা দিল খুলে, প্রাণ খুলে ভালোবাসবো। আমরা মুশাহিনিন অর্থাৎ বিদ্বেষ পোষণকারী হব না। এবার আসুন এই শাবানকে কেন্দ্র করে যে ইবাদতগুলো আছে, এই ইবাদত সম্পর্কে আমরা একটু জেনে নেই। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রায় পুরাটা মাস রোজা রাখতেন, আবার 1 থেকে 15 তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে রোজা রাখতেন। এই বিষয়ও আসছে। তো এই বিষয়টা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন। হাদিসটি নাসাই শরীফের 4th খণ্ড 201 নম্বর হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমলগুলো তার মালিক তার রবের কাছে পৌঁছানো হয়। আর আমি পছন্দ করি যে আমার আমলটা এমন অবস্থায় পৌঁছানো হবে যে অবস্থায় আমি রোজাদার রয়েছি। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ তুলনামূলক অন্য মাসের চাইতে এই মাসে বেশি রোজা রাখতেন, শাবান মাসে। হাদিসটি সহিহ। এ বিষয়ে আমলের বিষয়ে অন্যান্য হাদিসগুলো বর্ণিত হয়েছে, যেমন ইবনে মাজার 1388 নম্বর একটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তোমরা যখন এই নিসফে শাবানের রাত পেয়ে যাবে ফাসুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, দিনের বেলায় রোজা রাখবে। তবে হাদিসটি দুর্বল, অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম হাদিসটিকে দুর্বল বলেছেন। তো সার্বিক বিষয় হলো, এখন যদি কোনো ব্যক্তি এই নিসফে শাবানের দিনে রোজা রাখেন, আমরা তাকে বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণকারী হিসাবে আমরা তাকে বেদাতি অথবা বিভিন্ন প্রকার বিষয়ে দোষী সাব্যস্ত করতে পারি না। কারণ আল্লামা জারাকশি রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ আন-নুকাতের মধ্যে তিনি বলছেন, যখন কোনো দুর্বল হাদিসও সমাজের মানুষ ব্যাপকভাবে আমল করতে শুরু করে, তো সেই হাদিসটি বিশুদ্ধ মতে সেটি মুতাওয়াতির পর্যায়ে চলে যায়, সেটা গ্রহণযোগ্য হয়ে যায়। এবং উসুল হাদিসের একটি পরিভাষা যে দঈফ হাদিসগুলো দ্বারা আদিল্লা দলিল প্রমাণ এটা বৈধ নয়, রিকক এবং বিভিন্ন প্রকার উৎসাহের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এগুলো পেশ করা বৈধ। সেই হিসাবে যদি কোনো ব্যক্তি এই নিসফে শাবানের দিনের বেলায় রোজা রাখে এবং রাত্রিবেলা নফল নামাজ আদায় করে, তাহলে এটি তাকে আমরা বেদাতি প্রভৃতি কথাগুলো আমরা বলতে পারবো না। কারণ এই বিষয়ে যদিও হাদিসটি দুর্বল, তারপরে এই বিষয়টি হাদিসে আসছে, আর এটি ব্যাপকভাবে আমলের কারণে এই হাদিসটি মুতাওয়াতির পর্যায়ের হাদিস। তো হাজিরিন, এবার আসুন এদিনকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু মানুষ নামধারী আলেম এই দিনকে কেন্দ্র করে তারা এই নিসফে শাবানের নাম শুনলেই তারা এক শ্রেণীর আলেম, তারা বেদাত 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 এগুলো নাজেজ প্রভৃতি কথাগুলো বলছেন। আর এক শ্রেণীর আলেম তারা এই দিনতে এমনভাবে আবেগ উদযাপন করছে যেটা হিন্দু ভাইরাও করে না, সীমা লঙ্ঘন করছেন। আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, আফদালুল আমাল ইলাল্লাহি আওসাতুন, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল হলো মধ্যম পন্থার আমল। সুতরাং আমরা এখানেও মধ্যম পন্থা অবলম্বন করব। যারা এদিনের নাম শুনলেই বেদাত, এদিনটা জায়েজ নেই প্রভৃতি কথা বলছেন, আমি মনে করি তাদের সমস্যা দুইটা। হয়তো তারা হাদিসের বিষয়ে অনজ্ঞ, হাদিস তারা পড়েন নাই, আর যদি হাদিস পড়েন তাহলে আরো মারাত্মক গুনাহ করছেন। কারণ বিশ্বনবীর সহিহ হাদিসে আসছে এদিনের ফজিলত সম্পর্কে। সুতরাং কোনো ব্যক্তি এদিনের ফজিলত সম্পর্কে হাদিস জানার পরেও এই হাদিসটা অস্বীকারী হয়ে যাবে যদি এই দিনটা বেদাত বেদাত বলে উড়িয়ে দেয়। এজন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে। হয় আপনাকে দিনটাকে সার্টিফিকেট দিতে হবে, মানতে হবে, তবে যেটা মাসনুন আছে ততটুকু বিশ্বাস করতে হবে। এই দিনের নাম শুনলেই বেদাত বলে উড়িয়ে দিবেন, এটি কঠিন অন্যায়। হয় আপনি মূর্খ, অন্যথায় আপনি বিশ্বনবীর হাদিসকে ইনকার করলেন, অস্বীকার করলেন। তো দুঃখ হলো আরেক শ্রেণীর আলেম যারা এই দিনটাকে, অথবা আরেক শ্রেণীর ব্যক্তি যারা এই দিনটাকে পূজায় রূপান্তরিত করেছেন, যারা এই দিনকে কেন্দ্র করে হেলাও রুটি, এদিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করা, এদিনকে কেন্দ্র করে কবরকে সাজসজ্জা করা, এদিনকে কেন্দ্র করে 100 রাকাত নফল নামাজ আদায় করা, প্রত্যেকটার পিছনে তারা দলিল দেয়। এই বিষয়গুলো আলোচনা করতে গেলে দীর্ঘায়িত হয়ে যাবে। শুধু এই অনিসলামিক অথবা বেদাতি কার্যকলাপগুলো তুলে ধরছি। আবার অনেকেই বলেন যে একবার সূরা ফাতিহা, 30 বার সূরা ইখলাস এভাবে প্রত্যেক রাকাতে পড়তে হবে। বিশ্বাস করেন ভাইরা, এই সব বিষয়গুলো নিছক বানোয়াট জাল হাদিস ছাড়া আর কিছু নয়। কবর জিয়ারতের বিষয়ে হযরত আয়েশা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস আসছে। তো অনেকের ঐক্যমতে হাদিসটি দুর্বল। তো এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এদিনের মাসনুন নিয়ম কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সেটা আমল করতে হবে। এবং শরীয়ত বিরোধী যে কার্যকলাপের মধ্যে আমরা জড়িত হয়েছি, অনেকে আমরা বলি এটা রুটি সিন্নির ঈদের দিন, নাউযুবিল্লাহি মিন জালিক। অনেকে আবার এই দিনকে কেন্দ্র করে আমরা সারাটা রাত ধরে নফল নামাজ পড়ি। এখানে একটি কথা না বললেই নয়, আমি প্রিয় দর্শকদেরকে লক্ষ্য করে বলছি, 1 কোটি রাকাত নফল নামাজ একদিকে রাখবেন, আর 2 রাকাত ফরজ নামাজ আর একদিকে রাখবেন, কোনো সময় পার্সেন্টেজে আসবে না। এজন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সারাটা রাত ধরে আপনি নফল নামাজ পড়লেন,
শবে বরাতের রাত্রে সকালবেলায় ফজরের নামাজ আপনার আদায় হলো না, কি লাভ হলো ভাইয়ের এই নামাজটা? দ্বিতীয় বিষয়, এই দিনগুলো আল্লাহ তাআলা মুমিনকে বোনাস হিসাবে দিয়েছেন। তো এই বোনাসটা কারা পাই? আমরা জাগতিক বিষয়গুলো লক্ষ্য করলে বুঝতে পারি। একজন ব্যক্তি চাকরির অ্যাপ্লাই করবে, চাকরি পার্মানেন্ট হবে, গ্রহণযোগ্য হবে, সে নিয়মিতভাবে সে চাকরিতে জয়েন করবে, কাজ করবে, এরপরে ঈদ আসলে সে বোনাস পেতে পারে। কিন্তু আমি চাকরি অ্যাপ্লাই করি নাই, সে যোগ্যতা নাই, আমি পার্মানেন্ট কোনো পদে নিযুক্ত নয়, আমি গিয়ে যদি বোনাস চাই নিছক এটা আমার জন্য বোকামি হয়ে যাবে। ভাইয়েরা, ঠিক আজকের এই দিনটাও এমনই। কারণ আপনি ফরজ নামাজ পড়েন না, আপনি পর্দা করেন না, আপনি ইসলামের বিধানগুলো প্রত্যেকটা লঙ্ঘন করেন, শরিয়াতের কোনো আহকাম আপনার ভিতরে নাই। আবার এই শবে বরাত আসলো, সারাটা রাত ধরে নামাজ পড়লেন। মনে করেন একজন এমপি, ইলেকশনের সময় আপনি তার এন্ট্রিতে কাজ করলেন, কিন্তু দেখলেন তিনি যখন জয়যুক্ত হয়ে এমপি হয়ে গেলেন, তখন তার সামনে গিয়ে আপনি নতজানুর সাথে বসে গেলেন। বসে গিয়ে তার কাছে বললেন যে আমি আপনার বিষয়ে অনেক খেটেছি, আমার পরিবার আপনাকে ভোট দিয়েছে, আমি দিয়েছি, আমি অনেক কষ্ট করেছি আপনার জন্য। বাহ্যিকভাবে মানুষ অতীত জানে না, এজন্য মানুষ আপনাকে ভালোবাসবে এবং বলবে ঠিক আছে, তুমি যেহেতু আমার পক্ষে কাজ করেছো, তোমাকে আমি বিপদের সময় আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা এমন নয়, আল্লাহ তাআলার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই ওপেন। মানুষের কাছে এসে আপনি সাময়িক তার সুনাম গাইলে মানুষ আপনার সুনামে সে আকৃষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন নয়। আপনি নামাজ পড়েন নাই, আপনি আজ শবে বরাতের দিনের ফজর নামাজ পড়লেন না, এদিনের জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই, সারা রাত ধরে নফল নামাজ পড়ছেন। তার মানে আল্লাহকেও আপনি মানুষের ক্যাটাগরি ফেলালেন যে সামনে পরে প্রশংসা করবো তাই আল্লাহ ভুলে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক, এমনটি নয় হাজিরিন। এজন্য প্রিয় দর্শক, আমাদেরকে এই শবে বরাতের প্রধান শিক্ষা হলো আমরা ফরজ ইবাদতগুলো পুঙ্খানুভাবে আদায় করব, মাসনুন সুন্নাত বিষয়গুলো আদায় করব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টি বলছেন সহিহ হাদিসে বর্ণিত, যে আমরা এই দিনকে কেন্দ্র করে আমরা একটি শিক্ষা নিব যে আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করব না এবং বিদ্বেষপূর্ণ কোনো মনোভাব আমাদের ভিতরে রাখবো না। তাহলে শুধু এই দুইটা গুণের কারণেই আল্লাহ পাক আপনার শবে বরাতের দিনে যে সবাইকে মাফ করে দিবেন, এই বান্দাদের ভিতরে আল্লাহ তাআলা আপনাকেও শামিল করে দিবেন। আর এই শবে বরাত কেন্দ্রিক অথবা লাইলাতুন নিসফি মিন শাবান কেন্দ্রিক যে অসামাজিক এবং বেদাতি কার্যকলাপগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন রয়েছে, এগুলো থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। আমাদের ইবাদত, আমাদের মেয়ার হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম যেগুলো করেছেন সেগুলো আমরা করব, বিশ্বনবী যেগুলো করেন নাই সেগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো। একটি বিষয় প্রিয় দর্শক মনে রাখবেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আপনি প্রসাব পায়খানা করলেও এটি নাজাতের মাধ্যম হয়ে আপনি মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর তরিকা বহির্ভূত হিসাবে যদি আপনি কোটি কোটি টাকা দান করেন, হজের মতো মহা গুরুত্বপূর্ণ একটা ইবাদতও আদায় করে আসেন, আর যদি সেটা মাসনুন তরিকায় না হয়, তাহলে আল্লাহ পাক এটা কবুল করবেন না। এজন্য আমাদের সামষ্টিক সব ইবাদতগুলো সুন্নাত সম্মতভাবে আদায় করতে হবে, যেটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এই বিষয়গুলো আমাদের ফলো করতে হবে। আল্লাহ পাক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।